এটা হচ্ছে তুলসী গাছ। এটা হচ্ছে আমার চেম্বারের সামনে আপনার ওষুধের একটা বাগান আছে, এই বাগান করতেছি ওষুধের। এই বাগানের মধ্যে আমি একটা গাছ লাগাইছি তুলসী গাছ। তুলসী গাছ আছে প্রায় 4-5 প্রকারের। আমার এখানে 2 ধরনের তুলসী গাছ আছে আপনার, এই একটা আর একটা হচ্ছে ছোট, ওইটা হচ্ছে কালো। এই 2 ধরনের তুলসী গাছ আছে। এই তুলসী গাছের বীজ দিয়ে আজকে যৌন সমস্যার যৌন রোগের কি ধরনের ওষুধটা তৈরি করবেন এই রেসিপিটা আমি বলে দিব। তুলসী গাছের বীজ দিয়ে কিভাবে যৌন সমস্যা দূর করতে হয়। যাদের শুক্রাণুটা একদম তরল হয়ে গেছে, অর্থাৎ টাইমিং একেবারেই কমে গেছে, মানে টাইম কোনোভাবেই দিতে পারতেছেন না, শুক্রাণু একবারে পাতলা হয়ে গেছে এবং টাইম কোনোভাবে দিতে পারতেছেন না, তাদের জন্য আজকে আমি দেখাবো ওই তুলসী গাছের বীজটা দিয়ে কিভাবে ওষুধটা তৈরি করতে হয়। আর বিশেষ করে আমি এই চিকিৎসাটা কোথায় পাইছি দেখেন, আপনার স্বাস্থ্য আপনার হাতে, এটার 110 পৃষ্ঠার মধ্যে আছে আপনার নিয়মটা আমি বলতেছি কিভাবে লেখা আছে বইয়ের মধ্যে। 15 গ্রাম তুলসীর বীজ, এই দেখেন এটা হচ্ছে তুলসী পাউডার। এই তুলসী গাছের যে বীজগুলি আছে বীজগুলিরে আমি পাউডার করে নিয়েছি শুধু এই যৌন সমস্যার ওষুধটা তৈরি করার জন্য। ঠিক আছে, শুধু এইগুলি না, আমি আর অনেকগুলি পাউডার করছি, এগুলি পাউডার করে নিছি শুধু এটার ওষুধটা বানানোর জন্য, ওই যৌন সমস্যার ওষুধটা বানানোর জন্য। তা আপনি যদি এই ওষুধটা খেতে পারেন তাহলে আপনার যৌন যত সমস্যায় থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে নিয়মটা বলা হয়েছে আপনার 15 গ্রাম তুলসীর বীজ এবং 30 গ্রাম সাদা মুসলি একসাথে চূর্ণ করে নিতে হবে। তারপর তাতে 60 গ্রাম মিশ্রি, যে আমরা ছোটবেলা যে খাইতাম যে মিষ্টি লাগে যে মিশ্রিগুলি যা ছোট সময় দিত মুখের মধ্যে, এই মিশ্রি 60 গ্রাম মিশ্রি, এই তিনটাকে একসাথে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা পাত্রে রেখে দিবেন। এখান থেকে প্রতিদিন আপনি 5 গ্রাম পরিমাণ 2 বেলা খাবেন, সকালে একবার রাতে একবার। সকালে নিবেন 5 গ্রাম, বিকালে 5 গ্রাম, অর্থাৎ 1 কাপ পরিমাণ অথবা 1 গ্লাস পরিমাণ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে একবার রাতে একবার খাবেন। এভাবে যদি বেশি না আপনি 21টা দিন খেতে পারেন তাহলে আপনার যৌন যত সমস্যা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি আবার কারো ক্ষেত্রে প্রস্রাবের সাথে ক্ষয় থাকে, ওই যে প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হচ্ছে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কেননা আগে প্রস্রাবের সাথে ক্ষয়টা বন্ধ করে নিতে হবে। ক্ষয় বন্ধ না করে যদি আপনি যৌন সমস্যার জন্য ওষুধ খান তাহলে কোনো লাভ হবে না, কখনো আপনার ওষুধে কাজ করবে না। আপনি যত বড় ডাক্তারই দেখান না কেন, যত পাওয়ারফুল ওষুধই খান না কেন, আপনার ওষুধে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষয় বন্ধ করে না নিবেন। এই জন্য যারা যৌন সমস্যার জন্য ট্রিটমেন্ট করবেন অবশ্যই প্রস্রাবের সাথে ক্ষয় হয় কিনা সেটা আগে পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করে তারপর যৌন সমস্যার জন্য ওষুধ খাবেন। যদি প্রস্রাবের সাথে ক্ষয় থাকে তাহলে যৌন সমস্যার জন্য ওষুধ খাইলে আপনাকে কখনো কাজ করবে না। এই জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এই ধরনের নিত্য নতুন টিপস পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা এখনো পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।